আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন রোটি রোল। অল্প সময়ে তৈরি করা যায়, সেই সাথে খেতেও দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার ময়দা আর লবণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আর পানিটা এমন গরম হবে যাতে আপনি আপনার হাত দিয়ে পানিটাকে সহ্য করতে পারেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করব। কোনোভাবেই পানিটাকে একেবারে ঢেলে দেওয়া যাবে না, এতে করে কিন্তু খামিরে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি, এই খামিরটাকেও সেম পদ্ধতিতে তৈরি করে নিতে হবে। এরই মধ্যে কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আর এই ফাঁকে চিকেনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। আজকের রান্নার জন্য আমাদের প্রয়োজন পড়বে বোনলেস চিকেন। আমি এখানে 300 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, আধা টেবিল চামচ দিয়েছি টমেটো সস, 1 টেবিল চামচ দিয়েছি টক দই, আর লেবুর রস দিয়েছি 1 চা চামচের মতো। একটা ছোট সাইজের ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে, সেক্ষেত্রে টক দইয়ের পরিবর্তে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে। আর যখন মশলার সাথে ভালোভাবে চিকেনগুলো মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে ভাজার প্রয়োজন নেই, যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, তাই মাংসগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। তাছাড়াও চুলার আঁচ কমিয়ে রেখে যদি আপনি চিকেনগুলোকে ভাজতে যান, এতে করে দেখবেন চিকেন থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে আর চিকেনের মধ্যে যে একটা জুসিনেস সেটা চলে যাবে, যার কারণে চিকেনগুলো ভাজার পর অনেকটা শক্ত হয়ে যাবে আর খেতেও তেমন একটা ভালো লাগবে না। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 6 থেকে 7 মিনিট ভাজলেই দেখবেন এই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এই চিকেনগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এর মধ্যে কিন্তু খামিরটা সেট হয়ে গেছে। এবার আমি খামিরটাকে মথে নিয়ে 4টা ভাগে ভাগ করে নিলাম। আপনারা রুটিগুলোকে যত বড় করতে চান সেই অনুযায়ী লিচিগুলোকে ভাগ করে নিতে পারেন। এবার এখান থেকে একটা লিচি নিয়ে নিলাম আর বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার রুটিটাকে বেলে নেওয়ার জন্য আমি কাউন্টার টেবিলের উপর সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। আর এবার পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। আর কাউন্টার টেবিলের উপর সামান্য একটু ময়দা ছড়িয়ে নিলে রুটিগুলো কিন্তু আর কাউন্টার টেবিলের গায়ে আটকে যাবে না। এর মধ্যে কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি রুটিটাকে সেঁকে নেওয়ার জন্য। রুটিগুলোকে সেঁকে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আর খেয়াল রাখবেন রুটিগুলো সেঁকে নেওয়ার সময় যাতে পুড়ে না যায়, এতে করে কিন্তু খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। দুইটা সাইডে যখন হালকা একটু বাদামি রং আসবে, তখন রুটিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুইটা সাইডে যখন হালকা একটু বাদামি রং আসবে, তখন রুটিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে করে বাকি রুটিগুলোকেও সেঁকে নিব। এবার একটা রুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটু মেয়োনেজ ছড়িয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়েছি আধা টেবিল চামচের মতো টমেটো সস। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টমেটো সস আর মেয়োনেজের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার ভেজে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম আর সেই সাথে উপর থেকে কিছুটা পেঁয়াজ আর শসা কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টাইপের সালাদ কিন্তু এই রোলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এবার রুটিটাকে ফোল্ড করে নিতে হবে। সাধারণত রোল তৈরি করার জন্য আমরা রুটি যেভাবে ফোল্ড করি সেইভাবে এই রুটিটাকে ফোল্ড করে নিলাম। আর ফোল্ড করে নেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে আমি ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটাকে একটু ছড়িয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর দুইটা সাইড উল্টে পাল্টে একটু লালচে করে সেঁকে নিতে হবে। চাইলে আপনারা রোলগুলো এমনিতেও খেতে পারেন, আবার চাইলে রোলগুলোকে একটু ভেজে তারপরেও খেতে পারেন।
এতে করেও কিন্তু রোলগুলো খেতে বেশি ভালো লাগবে। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রোলগুলোকে ভাজবেন, যাতে করে রোলটা পুড়ে না যায়। আর 2-3 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি রোলটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর একইভাবে করে বাকি রোলগুলোকেও ভেজে নেব। এবার একটা রোল কেটে শেয়ার করছি। আপনারা চাইলে এমনিতেও রোলগুলোকে সার্ভ করতে পারেন, আবার চাইলে টুকরা করেও সার্ভ করতে পারেন। একদমই অল্প সময়ে তৈরি করে নেওয়া এই রোলগুলো আপনারা চাইলে সকালের নাস্তায় তৈরি করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আর রোলগুলো তৈরি করার পর খেতে এতটাই টেস্টি হয়, বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।